আয়নার সামনে দাঁড়াতে হবে। আয়না দেখার দোয়া কে কে জানে? এই 2-3 জন, আর কেউ আয়না তো দেখেন না নাকি? অবস্থা দেখেন, আমরা সকলে আয়নার সামনে দাঁড়াই, আয়না দেখার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াই জানি না, সুতরাং তারা আয়না দেখার দোয়া জানে না, তখন তারা কখন আয়নার সামনে দাঁড়াতে পারে না। দোয়া মুখস্থ করতে পারেনি, আয়নার সামনে দাঁড়ান কিভাবে? আপনি পোশাক পরে দোয়া মুখস্থ করতে পারেননি, আপনি পোশাক পরেন কিভাবে? সকলের জামা খুলে নেওয়া, দোয়া জানলো না কেন? দুনিয়া সব কিছু জানলো, দোয়া জানলো না কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আয়না দেখবে তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম রয়েছে, আল্লাহুম্মা কামা হাসানতি খালকি ফাআহসিন খুলুকি, বিভিন্ন রাতে বিভিন্ন ভাবে রয়েছে। সুতরাং এটা আয়না দেখার দোয়া। যখন আমরা আয়না দেখব, দোয়ার অর্থ যে কত সুন্দর, হে আল্লাহ তুমি আমাকে যেরকম সুন্দর করেছো, আল্লাহ তুমি আমার চেহারাটাকে যেরকম সুন্দর করেছো, আল্লাহ তুমি আমার চরিত্রটাকেও সেইরকম সুন্দর হিসাবে তৈরি করেছো। মানুষের চেহারা যদি সৌন্দর্য হয় আর চরিত্র যদি সুন্দর না হয়, ওই চেহারা দিয়ে কোনো কাজ হবে না। চেহারা যতই সুন্দর হোক, তার চরিত্র বসা সুন্দর হতে হবে, তাই নয়? কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা সবচাইতে যে আমলের দিক হতে যে বস্তুটা ভারী হবে, সেটা উত্তম চরিত্র। একটা আয়না দেখার সময় এই দোয়াটা আমরা পাঠ করি, আল্লাহ তোমার চেহারাটাকে যেটুকু সুন্দর করেছো, আল্লাহ তুমি আমার অন্তরটাকে সেই সুন্দর করে দাও, চরিত্রকে সুন্দর করে দাও। দোয়া আমাদেরকে জানতে হবে, পাঠ করতে হবে, বুঝতে হবে।